আসসালামু আলাইকুম সুমাইয়া ব্লগ চ্যানেলে আজকে আপনাদের ঘরে একটা আমি তালের রেসিপি করে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি তালটাকে ঘষে নিচ্ছি। তারপরে তালটাকে আমি এরম করে ঘষে ছেঁকে নেবো। দেখতেই পাচ্ছেন তালটাকে আমি ছেঁকে নিচ্ছি যাতে তালটা পুরো পরিষ্কার হয়ে যায়, মাড়িতে কিছু না থাকে। তো এরমভাবে তালটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, তালের তো অনেক রকম পিঠে করে খাওয়া হয়, কিন্তু তালের এই ক্ষীরটা খুব সুন্দর লাগে খেতে, ভালোই লাগে। দেখবেন, বানাবেন। আজকে আমি এই তালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো তালটা আমার প্রায় ছাঁকা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন তালটা আমার ছাঁকা হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমি এতে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আপনারা চাইলেন যে কোনো আলো চাল নিতে পারেন। তো এটা আমার রান্নাঘর, দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থা। তো তালের মাড়িটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিচ্ছি, অল্প নুন দিয়েছি, আতে চিনি ফিনি কিছু দিইনি এখন, শুধু সামান্য নুন দিয়ে আমি তালের মাড়িটাকে ভালো করে গরম করছি। কাঁচা মাড়ি দিলে হবে না। তারপর আমি চুলোতে একটা কড়া বসিয়ে দেবো। তো এটা কাঁচা বাদাম, এই বাদামটাকে ভালো করে গরম করব, ভাজবো। ভেজে ভাজা প্রায় হয়ে গেছে আমার। তো ভেজে তারপরে আমি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। তারপরে আমি বাদামগুলো তুলে নিলাম। তো এবার আমি হাঁড়িতে পানি দিয়েছি। তারপর আমি যে চালটা আপনাদের এখানে দেখানোর, ওই চালটা আমি ধুয়ে তো ওতে দিয়ে দিলাম। আমি কিছু দুগুনি তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর আমি দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি আবার। তো ভাতটা হয়েই গেছে, আলো চালের ভাত, যদিও টাইম লাগে না একদম। তো তারপরে মাড়িটা গরম করা ছিল, মাড়িটা আমি ভাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এদিক ওদিক করে নাড়তে হবে, মাখাতে হবে চালটার সঙ্গে। দেখুন মাখানা প্রায় আমার হয়ে গেছে। তো আর মানে এতে কিছু দেবো নি, এই তো চিনি দিচ্ছি। আপনাদের পছন্দ মতন চিনি দেবেন, যেরকম মিষ্টি যে যেমন খান সেই রকমভাবে মিষ্টি দেবেন। পারলেন কেউ নুন খাই, হালকা করে নুনও দেবেন, তাহলে ভালো লাগবে। তারপরে এতে আমি দুধ দেবো। তো আমি যে দুধটা এতে অ্যাড করছি এটা হলো আমার গরুর দুধ। তো আপনারা চাইলেন এতে নারকেলের দুধ দিলে বেশি ভালো হয়, বা নারকেল কুড়িয়ে দিলেও ভালো হবে। তো আমার নারকেল নেই, হাতের কাছে আমার গরুর দুধ ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। তো যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো বেশিক্ষণ আর ফোটাবার দরকার নেই। তো ক্ষীরটা আমার প্রায় হয়েই গিয়েছে। যদি ভালো লাগে বন্ধুরা, তো দেখবেন, বানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর দয়া করে, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারবে। তো গ্রামের রেসিপি দেখবেন বন্ধুরা। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।